খাগড়াছড়ির রাঙামাটিতে সব এলপিজি স্টেশনে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে বন্ধ হয়ে পড়েছে এলপিজি ফিলিং স্টেশনগুলো। সংশ্লিষ্টরা জানান, এতদিন গ্যাস থাকায় রুটিন করে বিক্রি করা হয়, কিন্তু মঙ্গলবার সকালে সরবরাহ একেবারেই বন্ধ হয়ে যায়। তবে এলপিজি নিয়ে গাড়ি যাচ্ছে উল্লেখ করে স্টেশনগুলো জানায়, সহসা আবারও বিক্রি শুরু হবে। বিভিন্ন উপজেলায় গ্যাস ফিলিং স্টেশন বন্ধ থাকায় চাপ বেড়েছে সদরের স্টেশনে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়ায় বেকায়দায় পড়েছে ভাড়ায় চালিত পরিবহনগুলো। দুর্ভোগে পড়েন ব্যক্তিগত গাড়ির মালিকরাও। খাগড়াছড়িতে আজকে 10-12 দিন ধরে কিন্তু সব গ্যাস পাম্প বন্ধ, যা কয়েকটা আছে গ্যাস পাম্প 4-5টা সব বন্ধ। তবে আমাদের গ্যাস পাম্পটা কি চালু আছিল, যেহেতু আমাদের মোটামুটি গ্যাস মজুদ ছিল, এগুলোতে আমরা স্টেশন চালাইছি। 10টার দিকে দিয়ে আবার বন্ধ হয়ে গেছে, কইছে বিকালে দিব, তো বিকালে আর দেন, সন্ধ্যার পরে কয়েক গাড়ি দিয়েছি, এরপর আর দেন। গ্যাস যতগুলো পাম্প ছিল সবগুলো পাম্প বন্ধ, কিন্তু এটা খোলা আছে। এটাতে গ্যাস আনে ঠিক আছে, কিন্তু আমাদেরকে 200 টাকা 300 টাকার গ্যাস দেয়। আমরা এখানে যাত্রীদেরকে সেবা দিতে পারছি না। সে হয়তো এখন 400-500 গাড়ি বন্ধ। 10টা 10:30টার দিকে গাড়ি আসছিল, 10:30 থেকে আমরা গাড়ি যতটুকু পাচ্ছি ততটুকু দিচ্ছি। 2-3 দিন ধরে গাড়ি আমি চালাইতে পারি না, এখন আসছি বাসা থেকে বের হয়ে। রাঙামাটিতে কোনো পাম্পে গ্যাস নাই, গ্যাস নেই, সিএনজি সংকট, আর যেগুলো যাচ্ছে এগুলো দামও বেশি চাচ্ছে। 10 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে আছি, গাড়ি পাচ্ছি না। দর্শক আরও জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন নুরুস্তাফা মানিক। এমনি আমরা দেখতে পেয়েছি গতকাল থেকে যে গ্যাসের এলপিজি যে গ্যাসের ফিলিং স্টেশন রয়েছে সেখানে যে সংকট, সেই সংকটটুকু বড় হতে, এবং এর আগে আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে চলতো, এবং এই খাগড়াছড়ি শহর কেন্দ্রিক যে দুটি ফিলিং স্টেশন রয়েছে সেখানে গ্যাস না থাকার অন্যতম কারণ হিসেবে, অথবা এই সংকট তৈরি হওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন, দুটি গ্যাসের মধ্যে একটি গ্যাসের কিন্তু একদম পুরোপুরি সরবরাহ বন্ধ রয়েছে, এবং আরেকটি যেটি রয়েছে বিএম-এর, সেই বিএম-এর গ্যাস কিন্তু এতদিন যা ছিল তারা কিন্তু সেটি দিয়ে চালিয়েছে বলে বলছেন, এবং তারা বলছেন আজকে সকাল 10টার পর থেকে সেটি কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। সে কারণে কিন্তু তারা যেসব গাড়ি ব্যক্তিগত কিংবা ভাড়ায় চালিত যেসব গাড়ি তাদের এখান থেকে গ্যাস ফিলিং করার জন্য আসছে তাদেরকে তারা ফেরত দিচ্ছে বলে তারা জানিয়েছেন। তারা বলছেন যেহেতু তারা পর্যাপ্ত, তাদের যে পরিমাণ গ্যাসের চাহিদা রয়েছে খাগড়াছড়িতে সেই পরিমাণ তারা যেহেতু সরবরাহ পাচ্ছে না কোম্পানি থেকে, সে কারণে তারা কিন্তু সেটি সেবা দিতে পারছে না। এবং যারা এখানকার দায়িত্বে রয়েছেন তারা বলছেন যেহেতু এটি সরাসরি কোম্পানি পরিচালিত একটি ফিলিং স্টেশন, তারা বলছেন যে তাদের গাড়ি আসছে, এবং গাড়ি যদি বিকেল কিংবা সন্ধ্যার পর যদি চট্টগ্রাম থেকে গ্যাস ফিলিং আসার পরে যদি রিফিলিং করা হয় স্টেশনকে, তবে তারা আজকে রাত থেকে কিংবা আগামীকাল থেকে সেটি চালু করতে পারবে তারা বলছেন। তবে তারা বলছেন যেহেতু খাগড়াছড়িতে 10টির মতো, অর্থাৎ খাগড়াছড়ি সদর সহ বিভিন্ন উপজেলায় 10টির মতো যে ফিলিং স্টেশন রয়েছে এলপিজি, সেটি যেহেতু এখন বন্ধ রয়েছে, একটি মাত্র যেহেতু স্টেশন চালু থাকবে, সেই কারণে তারা কিন্তু প্রয়োজন মতো দিতে না পারলেও তাদের মতো করে 100, 200 কিংবা 500 টাকার বেশি কাউকে গ্যাস দিতে পারছে না। তারা বলছে এই সংকট পুরোপুরি সরবরাহ ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত তারা এই সংকট সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে খাগড়াছড়িতে এলপিজি গ্যাসের ফিলিং স্টেশনগুলোতে খাগড়াছড়ির এলপিজি স্টেশনে জ্বালানি সংকট নিয়ে জানাচ্ছিলেন নুরুস্তাফা মানিক।